ये पॉपकॉर्न कितने का है? 20 रुपीस। ठीक है। 6 मैगी ना आप लोगों को? नहीं 8 मैगी। 8 मैगी को। ये नौकरी में हुए क्या ये रखा? ये नौकरी में हुए क्या? कुछ कर दियो। आज एक ये रे बोला लता का फिर ना আমি এখন একটু কর্পূর নিচ্ছিলাম কারণ একটু ব্রিদিং প্রবলেম হচ্ছিল বলে। আমরা এখন প্রায় 10,000 ফিট উপরে আছি, তারও বেশি। আর এখানে দেখাচ্ছে যে সি লেভেল থেকে 2,500 মিটার উপরে আছি। আর এখন আমরা আছি হচ্ছে জিগজ্যাগ পয়েন্টে। ঠান্ডা মানে আমি বলতে পারবো না এখন 1-2 কি মাইনাসে আছে নাকি আমি বলতে পারছি না, মারাত্মক ঠান্ডা। আর হচ্ছে যে এখানে ম্যাগির জন্য আমরা দাঁড়িয়েছি, ম্যাগি খাবো, প্লাস এটা জিগজ্যাগ পয়েন্ট। আর এখানে পপকর্ন আনার কোনো প্রবলেম নেই, আপনারা আনতেও পারেন, এখানে পেয়েও যাবেন। আর এখানে কিন্তু গাম্বুটও ভাড়া দিচ্ছে। গাম্বুট ভাড়া কত করে? গাম্বুট 100 টাকা করে ভাড়া, ওটা এসে টাকা দিলেও হবে। আর এখানে টয়লেট আছে লেডিস এন্ড বয়েজ, মানে গার্লস এন্ড বয়েজ। হ্যাঁ, আর টয়লেট হচ্ছে 10 টাকা করে। এখানে আবার মেঘ ডাকছে, ভাবা যায়? মানে অসম্ভব ভিউ। আমার তো একটু হাইট পয়েন্ট বলে মানে হাইট ফোবিয়া বলে আমি দেখতে পাচ্ছি না, মানে ভিউ দেখলে পাগল হয়ে যাচ্ছে, এত সুন্দর ভিউ। আর এখানে জিগজ্যাগ পয়েন্ট আমি দেখাচ্ছি। এই তুমি দেখাও তো জিগজ্যাগ পয়েন্ট, আমি ভয় লাগছে আমার। তুমি উপরে উঠে যাও। জানি না ক্যামেরা কতটা বোঝা যাচ্ছে। এটা হচ্ছে জিগজ্যাগ পয়েন্ট। অপূর্ব ভিউ, অপূর্ব। Such an amazing view. ওই যে সান্টা ক্লজ দাঁড়িয়ে আছে, ওই যে দেখো দীপান্ত কোথায় উঠে গেছে। প্রচুর ঠান্ডা, মুখ চোখ মনে হয় লাল হয়ে গেছে ঠান্ডাতে। ভিউটা ও অসম্ভব সুন্দর ভিউ, পাগল হয়ে যাচ্ছে দেখে। লাইফে ফার্স্ট টাইম স্নো দেখছি আমি, তো আমার মানে এক্সপিরিয়েন্স বুঝতেই পারছো যে দারুণ দারুণ। দীপান্ত কোথায় উঠে গেছে। কি করবে থাক না গাড়িতে তারপর কিছু করার নেই। কি অসুস্থ হয়ে গেছিস নাকি? একটু শরীর খারাপ লাগছে? না, ভয় লাগছে যদি আবার অক্সিজেনের ইস্যু। বেশি কম কথা আমরা খুব মজা করছি, খুব মজা করছি। সত্যি বলতে যেরকম বরফ ভেবেছি মানে আছে, মানে ওইটা পাইনি, মানে পুরো মাথা মাথা থাকবে, ফেলবো আমরা, উল্টে পড়ে যাবো, সেরকম কিছু পাইনি। আছে এখন আছে, ভালো বরফ আছে। ওপরে উঠছি ও, এবার মেঝেগুলো তো বরফ হয়ে আছে, রাস্তার আইসের মধ্যে দিয়ে যাচ্ছি। এবার দাঁড়াও, এবার রাস্তার মধ্যে বরফ। টিভি চলছে না, একটু বলে নাও। হ্যাঁ বললে ভালো লাগবে। ভালো বরফ পড়ে আছে, রাস্তাতেও বরফ আছে। রাস্তাও পড়ে গেছে, রাস্তাও, হ্যাঁ এই সামনেই দেখতে পারবেন, রাস্তা পুরো বরফ পড়ে আছে। দারুণ দারুণ লাগছে, দারুণ ভালো ঠান্ডা, ভালো ভালো সিনারি। সব গাড়ি খুব সাবধানে যাচ্ছে। সঙ্গে আমাদের গাড়িতে সুন্দর একটিও গানও বাজছে। আমরা এবার এসেছি বাবা মন্দির, মানে আর ভিউ দেখে না আমরা জাস্ট পাগল হয়ে যাচ্ছি। আমাকে দেখতে মনে হচ্ছে পুরো ভাল্লুক,
এরকম মোটা হয়ে গেছি। আমি ভিউটা গেছি। দেখাচ্ছি, দেখো এই হলো পুরো ভিউ। স্লিপ কাটছে এখানে, বেশি করে যেও না। মা গো মা, মারাত্মক ভিউ, সেই ভিউ মানে পাগল হয়ে যাওয়ার মতন ভিউ। হ্যালো আদি, মানে আমাদের গ্রুপে সব থেকে বেশি এক্সাইটেড ছিল। ওপরে চড়, ওপরে চড়, ওপরে চড়। দেখে আসি বাবা মন্দির। এই বাবা মন্দিরটাকে দেখে আসি, আমার টাইমিং বেশি উপরে উঠছে না। আর এই হলো বাবা মন্দির। আমি ভাবি আর্মিরা কত কষ্ট করে থাকে এখানে না। এ দেখো এখানে সব নোট ধাওয়া, মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে। এই হলো বাবা মন্দির। খুব প্রাউড ফিল হয় এনার জন্য। এখানে একটু বরফও পড়ে আছে। খুব হাওয়াও দিচ্ছে মারাত্মক। রুপিতে এখান দিয়ে কিছু বানানোর চেষ্টা করছে সামথিং। চলো চলো দেখে আসি। আমরা বাবা মন্দির এসেছি, আর এখানে নেসেসারি জুতো খুলে সবাইকে স্লিপার পরে যেতে হবে। ও পারমিশন নিতে গেছে যে ভিডিও করা যাবে নাকি। কি ভালো লাগছে গো এনাদের দেখতে, আর মেয়েদের দারুণ লাগছে দেখতে গো। আমার এত ভালো লাগছে না, মানে একটা অন্যরকম, মানে গানটাও ফিল দিচ্ছে দেখো। আমি যাওয়ার সময় দারুণ ফিল লাগছে না? ফোকাস করে না এই পড়ার জিনিসগুলো দিয়ে দাও। আর জুতোটা দেখিয়েছিস? হ্যাঁ বলে দিয়েছি, বলে দিয়েছি। এত ভালো লাগছে না এখানটা এসে, একটা পজিটিভ ফিল আসছে। নিয়ে নাও, তাহলে ওকে পড়তে পারবে। এই দিদিকে তাহলে ব্যাগ দিয়ে দিই। আর দেখো এখানে আবার সাইডে সাইডে বাজানোর জায়গা। এটা তো বড়, দেখো এই দেখো, এই হাতটা দেখো, এখানে বরফ লেগে আছে। আস্তে আস্তে ওঠো। হ্যাঁ পাগল হয়ে যাচ্ছি হাওয়াতে। আস্তে আস্তে ভাবি ওঠো। আমাদের ইন্ডিয়ান আর্মির এত রেসপেক্টেড, মানে ওরা কিভাবে থাকে, আমরা এইটুকু টাইমে কাটছি না। আস্তে আস্তে হাঁটো, হ্যাঁ হাঁপিয়ে যাবে। এই মেয়ে এখানে হাঁপিয়ে গেছে, ওর নিঃশ্বাসে অসুবিধা হচ্ছে। প্রচন্ড হাওয়া, প্রচন্ড হাওয়া। মানে এই দেখ অঞ্জন, আস্তে আস্তে যা। আদি বাচ্চা মানুষ, ও বসে পড়েছে, হাঁপিয়ে পড়েছে। আমি বললাম ওকে উঠতে হবে না, প্রচুর হাওয়া। কোলে নিলে তুমি আরো পাগল হয়ে যাচ্ছ। তাও তুমি চেষ্টা করছে, বলছে যে এইটুকু এতটা চলে এসেছি, আর কটা সিঁড়ি। একেই বলে বাবা, মা বাবা। পারছি না, আমি পড়ে যাবো। এখান দিয়ে ভিউটা দেখো। জয় বজরং বলি। কোনো সার নেই আমাদের। সো এত সুন্দর লাগছে আমার, এত ফিল হচ্ছে জিনিসটা, সত্যি স্যালিউট টু হিম। এত ভালো লাগছে না আমার, মানে গুজবাম্পস আসছে। কত ইয়াং বয়সে মনে হয় আমার, রিয়েলি গুজবাম্পস আসছে গো। নামবো নাকি? নামো নামো। দেখো এখানে ওনার সব রকম
জুতো, এই যে শু, নাগরাই, ওনার ইউনিফর্ম, এভরিথিং এখানে আছে। ওনার বেড, ওনার এখানে কত ফটোজ, ও মাই গড, ওনার পাগড়ি ইভেন। দেখি দিকটা দেখি। ইয়েস, ইউ আর রাইট। ইয়েস আদি। বাবা মন্দির এসে গেছি আমরা, কিন্তু আমরা এই কজন মানে আমরা সবাই উঠতে পারিনি। বিকি এই মানে হচ্ছে অঞ্জনদা, ইপসিতা, বনি, দীপায়নদা, আদি উঠতে পারিনি। আদিকে হাফ রাস্তা কোলে কোলে তুলেছে দীপায়নদা। আর আমরা এই কজনই উঠতে পেরেছি, বাকিরা নিচে ওদের ওই জোড়া ওখানে বসে আছে, শ্বাসকষ্ট হচ্ছে। আমরা ক্যাফেতে এসেছি, মানে বাবা মন্দিরের ক্যাফেতে। আর ব্রেড পকোড়া নিয়েছি, ইচ 20 রুপিস নিয়েছে। কফি কত করে গো বিকিদা? 30 টাকা। চা কত করে জানি না, আমি চা নিয়েছি। চাও 30 টাকা। আচ্ছা, রোডটা আসছে, এই যে মেনু। ঠিক আছে। এটা হলো কুপু প্লেস, এলিফ্যান্ট লেকও বলে। চারিদিকে শুধু বরফ পড়ে আছে। এইখানটা দেখতে পারবেন, আশা করি পুরো ফ্রোজেন হয়ে গেছে। সুন্দর ভিউ, সুন্দর ভিউ। হাত জমে যাচ্ছে এদিকে। ওখানটায় কেন পোস্টার আছে? जितना ठंडा फीलिंग अभी नीचे जाके सब पता चल जाए। आप वॉमिट करेगा नीचे जाके सब। এক জায়গায় দাঁড় করিয়েছে, ভালো বরফ, দারুণ। কিন্তু অঞ্জনদা শ্বাস ফুলছে। অন্তরাদি আমরা হয়তো লাফালাফি করেছি। হ্যালো হ্যালো, কেমন লাগছে? কেমন আছিস? হ্যাঁ বল, জন্টি দেখছে। মানে এদিকে অনেক বরফ, আমাদের চোখ মুখ লাল হয়ে গেছে। এদিকে আমরা দাঁড়া মানে চলে যা। হ্যাঁ ওকে উপরে চা, ছুঁড়ে মার ওপরে ওপরে। জন্টি এটা তোকে দিচ্ছে, মানে এটা তোর জন্য, এটা তোর জন্য। জল আছে, ধুয়েছিলাম। দে আস্তে করে দে। এটা কি সবাই নিচ্ছে তো, তাই একটু নে, নাক দিয়ে নিবি। নাক মুখ না, মুখ বন্ধ। না চোখের না, ছাড়। মুখ দিয়ে সুবিধা হয় বেশি। মুখ দিয়ে সুবিধা হয় তো, মুখ দিয়ে লাভ হয় না, নাক দিয়েই। আস্তে, নাক দিয়ে নে। এই জন্য বলছি নাক দিয়ে নে, এখন ঠিক হয়ে যাবে। নে তুমি ঠিক আছে। এই পিছনে হাত করে নাও। মুখ দিয়ে ছাড়। আমরা ভালো এনজয় করলাম, বলো? মনে হচ্ছিল দারুণ, একমাত্র বরফ পাবো না, এই 9 জনের মধ্যে মোটামুটি ছুড়ে ছুড়ে হয়ে গেছে। মানে আমি যে ভাগ করে সবাইকে দে। এই যে পপকর্ন খাওয়া হচ্ছে, চকলেট এসে গেছে। ও আবার বাবা মন্দির দিয়ে যাচ্ছি আমরা। আমার হাতের পেছনে, আবার বাবা মন্দির ক্রস করছি এখন আমরা। একটা হাত পেছনে। আমার দু হাতই বন্ধ। আমার একটা হাত গ্লাভস দিয়ে দেবো। দীপায়নদা, আদি, অন্তরাদি, ইপসিতা, অঞ্জনদা, বরফে কেমন আনন্দ করলে ছড়াছড়ি করে সব? খুব ভালো। তুমি কেমন মজা করলে? দারুণ। দীপান্তের কোমরে একটু হালকা চোট লেগেছে। না না, আদির ফার্স্ট বরফ, আমারও ফার্স্ট বরফের এক্সপিরিয়েন্স। আর একটা কথা, একটা মহিলা না পড়ে গেছিল, খুব জোরে চোট পেয়েছিল। হ্যাঁ, আমি একটা কথা মনীষকে বলতে চাই, এটা বড়াই করে বলছি না, বাট এখনো অবধি মনীষই যে এখনো অবধি একবার অক্সিজেন নেয়নি আমাদের 9 জনের মধ্যে। মানে মনীষী এখন আমাদের ওর চকলেট লাগবে না, ব্যাস। এখানে দীপায়নদা আর মনীষ, কারণ ওরা দুজনেই জানলা খুলছে। তো এখন আমরা আবার সুলুকের দিকে রওনা দিচ্ছি, আর কান বন্ধ হয়ে গেছে আমার। এখন আমরা আবার পেছনে আসি। কখন ঢুকে যাবে বুঝবি না তো, আমার পায়ে পর্যন্ত এই পর্যন্ত ওজনই বলছিলাম গামবুকের ভিতরে ঢুকে যাচ্ছিল। আদি বরফ ছেড়ে যাচ্ছি আমরা। এই জুলুক ঘোরা হয়ে গেছে মানে 5 night 6 days পুরো খোলা। এমনিতেই দেখা যাচ্ছে না, ডিস্টার্ব করছে। এই কি রিস্কলাই, হ্যাঁ ডিস্টার্ব করো না। কে এত যাচ্ছে? এমনিতে ড্রাইভার দেখতে মানে খুব একটা দেখা যাচ্ছে না ভিজিবলি। এই বিপছু দেখো, এই আমাদের কি দার্জিলিং হয়েছিল না? এই দেখো কিছু দেখা যাচ্ছে, দেখো মা, সেটা দেখো। ও মাই গড, পুরো মেঘই মেঘ।
আমরা মেঘের ওপর দিয়ে যাচ্ছি, এই যে এখানে খোলা ওখানে খোলা, দেখলে মানে আমরা আমরা মেঘের ওপর দিয়ে যাচ্ছি একদম। হ্যাঁ এই এখন আমরা এখান দিয়ে নামবো, এবারে নামবো রাস্তা দিয়ে, যাওয়ার পর সন্ধ্যে 6টা-7টায় ঢুকলে আমরা এবার নামবো এই রাস্তা দিয়ে। সুন্দর উঠলাম, এখন আবার নেমে যেতে হবে। আমার 1 মাসের জন্য সিনিক বিউটি, বাপরে বাপ, মারাত্মক লাগছে দেখতে। দাঁড়াও, তোমার কেমন লাগলো বলো এই ট্রিপটা? ঘুরে ভালো লাগলো তো? ভালো লাগলো তো? কবে থেকে এক্সাইটেড বলো? জুলুক নিয়ে বেশি এক্সাইটেড ছিলাম। আজকে জুলুকে স্টে করব, আর কালকে ঋষিখোলা, তারপরে ব্যাক টু হোম। আবার আসবো কিন্তু, যেখানে হোক, পাহাড় না হোক সমুদ্র, সমুদ্র না হোক জঙ্গল, বাট আসবো। চারজনকে চারদিকে দাও। ফেলে দাও, ফেলে দাও, ওটা ফেলে দাও। আমরা এখন আমাদের জুলুকের হোমস্টেতে এসেছি, আর এত সুন্দর জায়গায় আমাদের হোমস্টে, বলো বেস্ট ভিউ, মানে এখন অবধি খুব ভালো। না আমাদের সিনারি গার্ডেনটাও ভালো, হ্যাঁ ওটা দেখতে পাতাম চেনটা অতটা ভালো ছিল না। এবার হোমস্টেতে গিয়ে দেখা যাবে যে কি আছে না আছে এখানে। এইটা হচ্ছে, এই ভিউতে আমরা থাকবো আজকের দিনের জন্য। এখানে নেটওয়ার্ক পাবো নাকি ভগবান জানে। আমার এসে গেছে জিও। सब्सक्राइब कर लेना उसके चैनल को। हाँ किया आपने? बहुत अच्छा चैनल है। नहीं सच में भैया उसका आगे खतरा है, स्पीड 10 किलोमीटर पर आवर। तो बोलना और भी लोग सब्सक्राइब कर लेंगे। इसको पार्टी किसको दिया था? वो लोग और भी लोगों को आपका नंबर भी ले लेंगे। এখানে এইটা হচ্ছে, এই ভিউতে আমরা থাকবো আজকের দিনের জন্য। এখানে নেটওয়ার্ক পাবো নাকি ভগবান জানে। আমার এসে গেছে জিও। ब्लॉगिंग बच्चे भैया सब्सक्राइब कर लेना उसके चैनल को। हाँ किया आपने? बहुत अच्छा चैनल है। नहीं सच में भैया उसका सब्सक्राइब आगे खतरा है, स्पीड 10 किलोमीटर पर आवर। तो बोलना और भी लोग सब्सक्राइब कर लेंगे। इसको पार्टी किसको दिया था? वो लोग और भी लोगों को आपका नंबर भी ले लेंगे। তো এখন আমরা আমাদের রুমে চলে এসেছি হোমস্টেতে। এই হোমস্টেটা সুন্দর, এটা হোমস্টে, আর এগুলো 4টে পরপর রুম আছে। আদি হাই তুলছে এখন। এখানে নেটও দেওয়া আছে। রুমগুলো ভালো, এখানকার রুমগুলো ভালো। এদিকে কি আছে? আর ও গরম জল করে দেয় তুমি যাও। আর এখানে হাত ধুচ্ছি, এখানটা দেখো অনেক হ্যান্ড ওয়াশ রাখা আছে, তাই না? হ্যান্ড ওয়াশ রাখা আছে, সেটা না হলো রাখা আছে অন্যান্য মানে খারাপ কোনটা যথেষ্ট সুরক্ষিত উঁচুতে, সেই হিসাবে এখানে ভালোই আছে। আর এখানে খাবার জায়গাটাও ভালো। এখানে আজকে কি কি মেনু আছে দেখিয়ে দিই। রাইস, ইসে কথা বলেছো তো আমরা যে ইসে করব বনফায়ার, আন্ডা, এটা আলু বরবটি সামথিং কিছু একটা আছে, ফুলকপি বরবটি দিয়ে ভাজা আছে, সব সবজি। এটা ডাল মেবি, হ্যাঁ ডাল। এইটা পাপড়, স্যালাড, নুন, আচার। ইপসিতা এদিকে আমাদের সবাইকে সার্ভ করে দিচ্ছে খাবার। এদিকে অর্পিতা আছে, অঞ্জনদা, বিকিদাও, আর মেরুতে এদিকে পাপড় ভাজা দেখতে পাচ্ছি, ওদিকে পেঁয়াজ লঙ্কা দেখিয়ে দিয়েছো, ঠিক আছে থ্যাংক ইউ। আমরা ওনাকে না দিই, ফিরেও কিছু টিপ দিয়ে দিই। এদিকে বিন্দুলি সবাইকে ডাল সার্ভ করছে। ডাল সার্ভ আমাকে একটু দিয়ে দাও তো। এই ব্যাস 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 বাবা, ডাল দাও তো আমাকে একটুখানি। এটা বিনস গো, কপি থেকে আমি করছে রঙর কানা লেগেছে। কি হয়েছে? না দাও ওই তাহলে দেব না আর একটুখানি দাও। এই এদিকটা দেখো, আবার নিচে না উনুন জ্বলছে। দাও দাও পাপড়, নিচে উনুন জ্বলছে। বাবা কতবার জীবনে এত বড় কেটলি লাইফে দেখলাম। গরম জল, এই যে ডাল দিচ্ছে আরো সবাইকে। ডাল দাও তো। ঠিক আছে, এখানে ডিম আছে দিয়ে দেবো না পরে? ডিমটা একটু পরে।
আমার কুসুমটা কেউ খাবি? না না কুসুম খাবো না। আর এখানে কি আছে? দিয়ে নেবে। তুমি আমাকে ডাল দিয়ে দাও। দুটো কুসুম খাবে? মানে গরম জল ও খাওয়ার জন্য না মনে হয়। দেবো দি দাও দাও একটু পরে দাও আর একটুখানি। আদি এখানে দেখেছি এটাকে কি মিষ্টি দেখতে। আমি এখানে ব্লগ করছি আর ওদিকে আমার জাস্ট ব্লগ চলছে আর একটা ওটা ওদিকে মনীষের ব্লগ চলছে, মানে সরি মানে আমার চ্যানেলের ব্লগ চলছে। এই যে আদিও আছে আমাদের সাথে আছে আদি, ওর ব্লগ চলছে কি আমারই হোমস্টে নিয়ে ও ব্লগ করছে এদিকে। আর আমি একজনকে স্পেশাল লোক দেখিয়ে দিই, না লোক না স্পেশাল। এবার আদি কিছু বলতে চায়। আমরা এখন সিকিমে আছি, এদিকে আমরা স্নো দেখেছি অলরেডি, এখন আমরা ঝুলুকে আছি। আর যদি পুরো ঘরটাকে দেখতে চাও হোমস্টেটা জুলুকের রিমি দীপাঞ্জনা ব্লগস কে রিমি দীপাঞ্জনা সাহা। কে সাবস্ক্রাইব করো। ইয়েস, আমি তোর কে হই বলে দে। আমার এটা মামি হয়। ইয়েস, থ্যাংক ইউ। চলে তো এখন সন্ধ্যেবেলা হয়ে গেছে আর জুলুকে মারাত্মক ঠান্ডা। আমরা ভেবেছিলাম এসে মোমো কিনতে যাব, এই বেরাবো সেই বেরাবো, আর আমাদের আর সাহসে কুলায়নি যে বেরোবো। তখন বলছিলাম চারটে বোতল তো একটা বোতল। থ্যাংক ইউ। একটা নিয়ে দিদি সবাইকে সব ঘরে গরম জল দিচ্ছে আর চা দিয়েছে এত সুন্দর কাপ, আমি দেখাচ্ছি। এই লাইটটা দিলে গুড মর্নিং আদি। দেখি এই চন্দনদা, এই যে চায়ের আমাদের খেতে দিয়েছি শরদানন্দ, দেখি না আসছে না। কি সুন্দর চায়ের কাপগুলো দেখো, ভালো লাগছে দেখতে। আর এখানে পকোড়া দিয়ে গেছে, এটা মনে হয় বাঁধাকপি পকোড়া দিয়ে গেছে। এই যে ইপসিতা এখানে কি নিয়ে এসছে জানো? পপকর্ন নিয়ে এসছে, চিপসও নিয়ে এসছে, অর্পিতাও নিয়ে এসছে, দিদিও পপকর্ন নিয়ে এসছে, ওরা চকলেটও নিয়ে এসছে। এখন এই চকলেটটা খাওয়া হবে। তুমি কি এনেছো? গেট আটকাও বাইরে। যে লাস্টে আসবে গেট পুরো আটকে আসবে। ছিটকিনি দেবে কিন্তু এই গেটটা মেইন গেটটাও হ্যাঁ এই গেটটা। ওপর ছিটকিনি আছে, ওপর ছিটকিনি আছে। ওই যে ভাউ ভাউ করছে অলরেডি কুকুর। চলো তুমি ভিডিও করো। এই যে দেখো আমরা এখন সুনসানের মধ্যে যাচ্ছি, পুরো অন্ধকার। আর বলছে যে ভাইটা আছে উপরে। চুপচাপ করে যেতে, ঠিক আছে? রাত্রিবেলা নাকি প্রচুর যদি কুকুর চিৎকার করে তাহলে যেন আমরা না দরজা খুলি বা না বেরোই, তখন নাকি ভাল্লুক আসে। তো এখন আমরা ডিনার করতে এসেছি 8টার সময়। ফার্স্ট টাইম লাইফে 8টায় ডিনার করতে এসেছি। এখন ডিনার করতে এসেছি আর এখানে দেখো একটা বিল্লি শুয়ে আছে, দেখানো যাচ্ছে না। আর ওখানে একটা কুকুর শুয়ে আছে। আস্তে আস্তে তোমার রাত্রে ডিনার হচ্ছে 8টার সময়। এই ওকে তো ঠিকই ছিল, ওরা দুজন জুতোর মতো। রাতে আমাদের রুটি, আলু ভাজা, চিকেন, আর এরা ভাত খাচ্ছে। এই এটা পড়ে যাচ্ছে। চিকেন দে এই দিদি নিজেই রান্না করে, নিজেই সার্ভ করে, নিজেই পরিষ্কার করে, নিজেই সব মানে এ টু জেড সব নিজে করে। জল টল গরম করা সব দিদি নিজে করে। এটা आप हिंदी बोल ये दीदी खुद ही सब मतलब खाना पकाती है, खुद ही डिश भी वॉश करती है, सब कुछ अकेले। ये आप कलर भी आप ही करते हो ना? मैं करता हूँ, होम स्टे का रूम का है ना, इधर का सभी मैं करता हूँ। पानी हॉटपॉट सब सब মানে আমরা বলছি আর সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছে। মানে हम लोग बोल रहे हैं तुरंत मिल जा रहा है हम लोग को। सब कुछ अवेलेबल है। अच्छा सर्विस, बहुत अच्छा सर्विस देते हैं। कोई एक्सक्यूज नहीं है। ना एग्जैक्टली कोई एक्सक्यूज नहीं है। आप बस अपना ये एड्रेस मतलब कैसे आना पड़ेगा, अगर कोई आना चाहता है तो ये भारतीय होम स्टे बोलने से आ जाएगा। एनजीपी से कैसे? लेकिन भारतीय बोलना पड़ेगा। एनजीपी से कैसे मतलब कोई कार फार या हाँ वो काकुली मैडम है ना, काकुली मैडम को बोलने से और कार को काकुली? हाँ काकुली वो कलकत्ता का मैडम है ना। अच्छा 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 अच्छा। मान लीजिए हम लोग बम भोले से नहीं आ रहा है, तब कैसे आ सकते हैं? वो तो फिर हम गाड़ी को तो जिम्मेवारी नहीं करते ना भाई। अच्छा नहीं, अगर हम लोग एनजीपी से कालिम्पोंग तक आए, वहाँ से आ सकते हैं आप शेयर में। लोग गाड़ी है, आप लोग को जिम्मेदारी है तो ওটা নিজেদের মতনই করে আসতে হবে। তোকে ঠিক করতে হবে। हाँ हाँ हाँ। লোকে আসার পর তো চলে যাবে। मैंने जुलूक आने के बाद आपका अगर होमस्टे का नाम बोलेंगे तो कोई भी लेकिन बुकिंग करना कैसे पड़ेगा वो बुकिंग करने से मैंने फोन में हाँ हाँ वो जिससे एजेंट को करने से कितना प्राइस है वो भी थोड़ा बोल दो ताकि पता आप अपना चले। नंबर बोल दीजिए तो आपको ही डायरेक्ट फोन कर नहीं, लेंगे। और कितना मेरा प्राइस है पड़ेगा वो भी बोल दो। वो नंबर वन में ध्यान नहीं है ना, कल वही मिला के नंबर डाल देना। আচ্ছা আচ্ছা মানে বলছে ও বল দিয়ে দিবে তোমাকে, তারপরে নাম্বারটা ও তুমি দিয়ে ও আচ্ছা 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 আচ্ছা। ठीक है, और वो प्राइस भी बोल दो एकदम। हाँ ठीक है। তুমি এনার থেকে ফোন নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে নে। वो डायरेक्ट देख के आपको ही फोन करेगा। हाँ हाँ। आ जाएगा।
আমি যে ব্লগ করলাম খাবার, তারপর আর কিছু ব্লগ করা হয়নি। মুখটা এরকম লাগছে কারণ আমি একটা জিনিস খাচ্ছি তার জন্য। আমরা 5:30 দিয়ে আড্ডা দিতে বসেছি, এখন বাজে 11টা। এখন আমরা আড্ডা ফাড্ডা দিয়ে এলাম, এবারে শোবো। আর এখন টেম্পারেচার পুরোপুরি 0 ডিগ্রি। তো চলো গুড নাইট, কাল সকালে দেখা হচ্ছে নতুন একটা জায়গার সাথে। রিমি 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 গুড মর্নিং। গুড মর্নিং সবাই। আজকে আমরা সেকেন্ড ডে জুলুকে। আর একটু বাইরের ভিউটা আপনাদের দেখিয়ে দিই। প্রচুর ঠান্ডা। গুড মর্নিং ভিকি। গুড মর্নিং। দেখ কি সুন্দর সিনিক বিউটি, অসাধারণ এখান থেকে, মানে দার্জিলিং এর থেকেও অসাধারণ সিনিক বিউটি। জাস্ট ভিউটা দেখুন, অসাধারণ সিনিক বিউটি। দেখা যাবে কি যাবে না ক্যামেরায়, ওই জায়গাটা দেখ পাহাড় কেটে কেটে রাস্তা বানানোর কাজ চলছে এখনো। এই দেখুন আরো দেখা যাবে কি যাবে না, ওই পেছনে দেখুন আরো আরো বড় পাহাড় আছে দেখ। আর আমরা এসছি ওই টপ থেকে, হ্যাঁ ওই টপ থেকে এসছি আমরা এসছি। হ্যাঁ ওই টপ থেকে কালকে ঘুরে। ওইখান থেকে, ওখান থেকে এতটা নেমেছি। ওটা যাওয়ার সময় দেখাবো কতটা উঁচু ছিল। আর চারদিকে পুরো পাহাড়, প্রচুর ঠান্ডা। গুড মর্নিং। গুড মর্নিং। কেমন ঠান্ডা? তোমাকে দেখে মনে হচ্ছে না ঠান্ডা? কোনো উল্লিকট নেই, কিছু নেই? নেই নেই নেই। সবাইকে বলে দেবো এই ভিডিও থ্রু থেকে বাড়িতে যে তুমি গুলিকট ছাড়া ঘুরে বেড়াচ্ছ একটা পাতলা সোয়েটার পরে। ভাল্লুক জানি না, আমি ঘুমিয়ে পড়েছি, কুকুর আওয়াজ শুনিনি। অঞ্জনের এখনো ঘুমাচ্ছে। $2,000 years later. অঞ্জন খোলে, দেখুন দেখুন ইচ্ছুতা কই? এ দেখুন অঞ্জনকে দেখুন। ঠিক আছে, হ্যাঁ গুড মর্নিং, থ্যাংক ইউ। चाय से कैसे? ओ भाई ने खा लिया। ओ अच्छा भाई ने खा लिया। ऊपर घूमने के लिए नहीं गया भाई को। ठीक है। গুড মর্নিং সবাইকে। তাড়াতাড়ি খেয়ে নাও, সব মধ্যে বমি গ্যাসের ওষুধ আর ওয়াটার ওয়াটার দিয়ে দিয়েছি। ওই যে ওয়াটার। আমার বরটা কি ভালো হিসাবে আবার। গরম গরম চা। এই অর্পিতা, এক কাপ চা সবাই মিলে খা। হ্যাঁ চা খাবি না? বিকিতা কই? কি সুন্দর চা। চা প্রিয় না, কিন্তু ঠান্ডা লাগে সেই চাটা খুব ভালো লাগে। এটা সবারই ভালো লাগে। এখন আমরা সব চা খাচ্ছি সকালবেলা আর সব আড্ডা দিচ্ছি। সকালের ব্রেকফাস্ট ঘরে এসে ভাতটি দিয়ে সবাইকে ম্যাগি একটা করে বোল দিয়ে গেছে। আজকে সকালে আমরা এটা খেয়েই ঋষিকোলার দিকে বেরিয়ে যাব। 9টার সময় বেরোনোর ইচ্ছা আছে, এখন দেখি কটার সময় আমরা বেরোতে পারি।